Hello viewers, I am Dr. Manojit Sarkar, consultant laparoscopic GI, onco and general surgeon and physician. আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা খুব ইউনিক একটা টপিক। আমরা ডায়াবেটিসের সাথে কম বেশি সবাই পরিচিত এবং আমরা প্রচুর পেশেন্ট দেখে থাকি এবং সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা মোটামুটি ধরুন 10 জন পেশেন্টের মধ্যে অন্তত 2-3 জন পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস পেয়েই থাকি। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ম্যাচিউরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং। অনেকেরই ধারণা যে 40-45 বছরের পরের থেকে মানুষের সুগার ধরা পড়ে, কিন্তু এই মডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং এই ব্যাপারটা কিন্তু দেখা গেছে 25-এর নিচে পেশেন্টের ক্ষেত্রে ধরা পড়ে। তো যাই হোক, ভিডিওটা আমরা আগে দেখতে থাকি। এখন এই মডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং এর ক্রাইটেরিয়া কী? মডি 25 বছরের নিচের পেশেন্টের ক্ষেত্রে ধরা পড়ে থাকে। 2 নম্বর পয়েন্ট হলো ফ্যামিলিতে বাবা মার ডায়াবেটিস থাকবে এবং 2 বা 3টে জেনারেশনের ক্ষেত্রে ডায়াবেটিস থাকবে এবং এর সিমটমগুলো মোটামুটি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসের মতোই। এখন এই মডি ব্যাপারটা হয় কি করে? মডি যেটা হয়ে থাকে যে কারণের জন্য সেটা হলো জেনেটিক মিউটেশন। জেনেটিক মিউটেশনটা এমনভাবে হয় যাতে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে যে ইনসুলিন তৈরি হয় সেই ইনসুলিনটা এডিকুয়েটলি তৈরি হতে পারছে না বা প্রোডাকশানে কোনো রকমভাবে প্রবলেম দেখা গেছে, বা তৈরি হলেও ইনসুলিনটা প্রপারলি ফাংশনিং হচ্ছে না। তাই কিছু কিছু মডিতে আমরা হাইপোগ্লাইসেমিয়া দেখতে পাই, আবার ম্যাক্সিমাম মডিতে কিন্তু আমরা হাইপারগ্লাইসেমিয়া মানে ব্লাডে সুগারের লেভেল বেড়ে গেছে সেটাও দেখতে পাই। নাও হোয়াট আর দ্য সিমটমস অফ দ্য মডি? ক্লাসিক্যাল ট্রায়াড অফ টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস যেটা মডিতেও দেখতে পাওয়া যায় সেটা হলো পলিডিপসিয়া মানে বারবার জল তেষ্টা পাবে, পলিইউরিয়া ঘন ঘন প্রস্রাব হবে, আর পলিফেজিয়া ঘন ঘন খিদে পাবে। এই 3টে তো থাকবেই, তার সাথে পেশেন্টের কিন্তু ওয়েট লসের হিস্ট্রি থাকবে, চোখের সামনে ঝাপসা দেখা এরকম হিস্ট্রি থাকতে পারে, স্কিন ইনফেকশান বা মুখের মধ্যে ঘা হওয়া এই সমস্যাও কিন্তু পেশেন্টের ক্ষেত্রে থাকতে পারে। টাইপস অফ মডি, এখনও পর্যন্ত হিস্ট্রিতে মোটামুটি 12 রকমের মডি আইডেন্টিফাই করা গেছে। তার মধ্যে সবথেকে কমন টাইপ মডি হলো মডি টাইপ 3। এখন বলি এই মডি আমরা কীভাবে ডায়াগনোস করব। প্রথমেই বলি যে মডি ডায়াগনোস করা খুবই কঠিন। আমাকে এই জন্য ফ্যামিলি হিস্ট্রি ভালো করে নিতে হবে এবং প্রয়োজনে কিন্তু জেনেটিক টেস্টিংও করা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মডি এতটাই রেয়ার যে সেগুলো ধরাই যায়নি এবং সেক্ষেত্রে আমাকে জেনেটিক টেস্টিং করতে হয়েছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি, সেটা হলো এই মডি নিয়ে আমরা অনেক কথাই বললাম, কিন্তু মডির রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ভ্যারাইটি যেটা মডি 11, যেটা এখনো পর্যন্ত ওয়ার্ল্ডে একটা কেস রিপোর্ট হয়েছে এবং সেটা তুর্কি থেকে। আমি এখানে স্ক্রিনে সেই আর্টিকেলটা অ্যাটাচ করে দেব। এরপরে সেকেন্ড কেস রিপোর্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে বলতে পারেন গোটা ভারতের মধ্যে থেকে প্রথম মডি 11 কেস রিপোর্ট হয়েছে এবং সেটা আমি পাবলিশ করেছি। তো সেই পাবলিকেশানের ছবিও আমি এখানে অ্যাটাচ করে দেব। বলা চলে যে তুর্কি থেকে যে কেস রিপোর্টটা হয়েছে সেটা 2023-এ পাবলিশ হয়েছে, আর আমি কেসটা সম্পর্কে জেনেছি বা কেসটা ডিটেলস সম্পর্কে জেনেছি মোটামুটি 2021-22 নাগাদ। যদি আমি 2021-22 নাগাদ প্রথম কেসটা পাবলিশ করে দিতাম তাহলে বলা যেতে পারে ওয়ার্ল্ডের ফার্স্ট কেস রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদেরই থাকতো। তো যাই হোক, সেকেন্ড কেস রিপোর্ট হওয়াটাও ছোট ব্যাপার নয় এবং এটা ইন্ডিয়ার প্রথম কেস রিপোর্ট। যাই হোক, মডি সম্পর্কে অনেক কথাই শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। এবং ইন্ডিয়া থেকে বা গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে প্রথমবারের জন্য মডি 11 একটা কেস রিপোর্ট করা যেটা ইন্টারন্যাশনাল আর্টিকেলে পাবলিশ হয়েছে, সেটাও আপনাদের ভালোই লাগবে। ও আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে আমার রিসেন্টলি একটা ইমেলে একটা মেসেজ এসেছে, যেখানে মেসেজটায় বলা হয়েছে বা মেলে বলা হয়েছে যে দুবাইতে 2025-এ এই মডি 11-এর উপরে একটা বক্তব্য রাখার জন্য একটা স্পিকার হিসেবে আমাকে ডাকা হয়েছে। যদি আমার এই বিজি শিডিউলে আমাকে টাইম পারমিট করে থাকে আমি ডেফিনেটলি চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবার জন্য এই এত বড় ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করতে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে।